বিচারক মণ্ডলী ও সমস্ত শিক্ষক ও শিক্ষিকাগণ এবং আমার সামনে বসে থাকা আমার স্নেহের ছোট বড় ভাই ও বোনেরা, আজকের এই বাৎসরিক প্রতিযোগিতায় আমি যে বিষয়বস্তুটি নিয়ে উপস্থিত হয়েছি সেটি হলো অভিশপ্ত পণ প্রথা। মাননীয় মুসলিম সমাজ, প্রথমত আমাদের জানতে হবে পণ কি বা পণ কাকে বলে এবং এর স্বরূপ কি। এর উত্তরে বলতে হয়, বিবাহকালীন যে চুক্তি বা শর্ত সাপেক্ষ যে উৎকোচ গ্রহণ করা হয় তাকেই বলা হয় পণ। আর এই প্রথা যে সমাজে প্রচলিত আছে সেটাই হলো সেই সমাজের পণ প্রথা। এক্ষেত্রে লক্ষণীয় বিষয় হলো যে এই পণ প্রথা ইসলাম সম্মত না ইসলাম বিরোধী। মহান আল্লাহ তাআলা বলেন, ওয়াআতুন নিসাআ সাদাকাতুহুন্না নিহলা ফাইন তিবনা লাকুম আন শাইইন মিনহু নাফসান ফাকুলুহু হানিআম মারিয়া। অর্থাৎ তোমরা তোমাদের স্ত্রীগণকে মোহর আদায় করো মনে সন্তোষ সহকারে। অবশ্যই তারা নিজেরা যদি স্বইচ্ছায় তোমাদের কিছু অংশ মাফ করে দেয় সেটা তোমরা নিঃসন্দেহে আনন্দে খেতে পারো। কিন্তু আজকে আমরা তার উল্টোটা করছি। আজও বর্তমান সমাজে যদি মেয়ে জন্মগ্রহণ করছে তাহলে তাকে ওষুধের দ্বারা ইনজেকশনের মাধ্যমে হত্যা করা হচ্ছে। মহান আল্লাহ তাআলা প্রলয়ের দিন যখন জিজ্ঞেস করবেন সেদিন কি আমাদের জবাব দিয়ে হতে হবে না? অবশ্যই হবে। কেননা আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম ওয়ালা তাকতুলু আওলাদাকুম ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক। অর্থাৎ তোমরা তোমাদের সন্তানদেরকে দরিদ্রের আশঙ্কায় হত্যা করিও না। আজকে এই সমাজে যে ছেলের জন্ম দেয় সে নিজেকে খুব বড় এবং অহংকারী মনে ভাবে, আর যে মেয়ের জন্ম দেয় তাকে সমাজে অনেক তুচ্ছ এবং নিচু মনে ভাবে। তাই একজন উর্দু কবি বলেন, जिसके घर में लड़की होती है बुरे माँ बाप के कलीजा पर एक मुसीबत होती है, एक बड़ी भारी चट्टान होती है। অর্থাৎ যার ঘরে যুবতী মেয়ে থাকে তার আত্মা মহাবিপদে থাকে এবং বৃদ্ধ পিতা মাতার উপর যেন একটি ভারী বোঝা চেপে যায়। পণ প্রথা নারী জাতি ও নারী জীবনের ক্ষেত্রে এক তুলনাহীন অভিশাপ। এই প্রথার কারণেই পরিবারে একটি কন্যা সন্তান জন্মগ্রহণ করলে সারা পরিবার যেন আতঙ্ক ও শোকে ছায়া নেমে আসে। সকলের মুখে দেখা যায় মলিনতার বাতিল ছাপ, যেন তাদের ঘরে ডাকাত নিয়ে এসেছে তাদের ধন সম্পদকে লুট করতে। তবুও বাবা মা শত চিন্তা শত বেদনাকে মনের মধ্যে চেপে রেখে কন্যাকে সযত্নে লালন পালন করতে থাকেন। কন্যার বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে তার বিবাহ অর্থনের টাকার চিন্তাও বাড়তে থাকে। এমন সময় দেখা যায় যে কন্যা বড় হয়ে গেছে কিন্তু পণের টাকা জোগাড় হচ্ছে না। এই দুর্বিষহ অবস্থায় পৌঁছে যায় কন্যার বাবা মা। কন্যা কতদিন আইবুড়ো থাকবে? এই ভেবে কিছু বিক্রি করে ঋণ করে সংগ্রহ করা কিছু অল্প টাকা দিয়ে সরলা সাবলা সুশীলা ও সুন্দরী মেয়েটিকে অপত্রের হাতে তুলে দিতে বাধ্য হয়। তাতে বাবা মার কন্যা দায় সারা হয় বটে, কিন্তু কন্যাকে গরিব হওয়ার যন্ত্রণা সারা জীবন ভোগ করতে হয়। এই অসহ্য যন্ত্রণা অনেকেই সহ্য করতে না পেরে বিষ পান করে আত্মহত্যা করে। এই নিষ্ঠুর সমাজে এর কোনো বিচার নেই কোনো প্রতিকার। ওই যুবকের দল যে নারী তোমার চিরজীবনের সঙ্গিনী হবে, সুখে দুঃখে তোমার পাশে থাকবে, সারা জীবন তোমার সেবা করতে থাকবে, সেই নারীকে গ্রহণ করতে কেন একটা টাকার পণ? তোমার লজ্জা করে না? তোমার বাপের চুষে পেট ভরলো না, পরের বাপের চুষে কি পেট ভরবে? এই বুঝি তোমার বিবেকের জোর, উচ্চ শিক্ষার সার্থকতা ও মানবতার বাহাদুরি? অন্যদিকে যারা নিজের সুখ স্বাচ্ছন্দ্যকে বিসর্জন দিয়ে অধিক টাকা খরচ করে সাইকেল, মোটরসাইকেল, সোনার চেন, টাকা সুন্দর ফ্রিজ, ফার্নিচার ইত্যাদি ইত্যাদি দিয়ে থাকে, কন্যার দায়ে তারা না খেয়ে না দেয় এমনকি ভিটে মাটি ছাড়াও সর্বশান্ত ঋণের বোঝা নিয়ে তাদেরকে লোকের কথা শুনে গালি খেয়ে থাকতে হয়। অথচ এত পাওয়ার পরেও নিষ্ঠুর কসাইদের মন সন্তুষ্ট নয়। শুধুমাত্র এই পণের কারণেই সমাজে বহু মানুষ আছে যারা পণের কারণে মেয়ের বিয়ে দিতে পারে না। তখনই অনেক মেয়ে নিজের যৌন ক্ষমতাকে কন্ট্রোল করতে না পেরে ব্যভিচারে লিপ্ত হয়ে সমাজকে দূষিত করে। তখন সেই মেয়ে সমাজের চোখে খারাপ হয়ে যায় এবং সেই মেয়ে সমাজে মুখ দেখাতে না পেরে ফাঁসির মঞ্চে নিজেকে আত্মসমর্পণ করে। এই কুপ্রথাকে সমাজ থেকে দূর করতে হলে আমাদের সকলকে সজাগ হয়ে উঠতে হবে, সর্দার, আলেম, পুরুষ ও নারীদেরকেও। অর্থাৎ যে বিয়ে পণ নিয়ে বিয়ে হয়, সর্দারের কর্তব্য হবে এটাই যে সেই বিয়েতে বাধা দেওয়া, এবং আলেমের কর্তব্য হবে এটাই যে যে বিয়ে পণ নিয়ে বিয়ে হয় সেই বিয়ে যেন না পড়ানো। এবং নারীদেরকে অস্বীকার করতে হবে যে আমরা পণ নিব, যে যারা পণ নিয়ে বিয়ে করবে তাদেরকে আমরা বিয়ে করবো না, তাদেরকে আমরা স্বামীর গ্রহণ করবো না। এবং পুরুষদেরকে অস্বীকার করতে হবে যে আমরা পণ নেব না, পণ নিতে দেবো না। তাহলে আমাদের পরিবেশ সুষ্ঠু ও শান্তিময় হয়ে উঠবে এবং আমরা প্রকৃত মুসলমান হতে পারবো। পরিশেষে মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিকট দোয়া করি, হে আল্লাহ, আমরা সকলেই যেন পণ নেওয়া এবং পণ দেওয়া থেকে বিরত থাকতে পারি। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম।